আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায়ের কার্যপত্র নিয়ে। কার্যপত্র শিখতে হলে আমাদের অবশ্যই সমন্বয় জাবেদা শিখতে হবে। এই কারণে আমরা এখন সমন্বয় জাবেদা শিখতেছি। সমন্বয় জাবেদার উপর এটা আমার 3য় লেকচার। গত 2টি ক্লাসে আমি স্টেপ 1 ও স্টেপ 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমি স্টেপ 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা স্টেপ 2 এর মনির সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অগ্রিম খরচ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে একটি রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলে আছে বিবরণ, হিসাবের নাম। রেওয়া মিলে আছে হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপরে রেওয়া মিলে এন্ট্রিগুলো আছে অগ্রিম বীমা 3600 টাকা, অগ্রিম মজুরি বেতন 18,000 টাকা, অগ্রিম ভাড়া 50,000 টাকা। এরপরে অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে। 1 নম্বরে আছে অগ্রিম বীমা 2000 টাকার মেয়াদ উত্তীর্ণ বা অতিক্রান্ত হয়েছে, বা প্রশ্নটা এভাবে থাকতো অগ্রিম বীমা অতিক্রান্ত বা নিঃশেষ হয়েছে 2000 টাকা। এখন আমরা এই এন্ট্রিটা সমাধান করব। তাহলে আমরা বলেছি অগ্রিম খরচ সংক্রান্ত কোনো লেনদেন সমাধান করতে হলে আমাদের অবশ্যই রেওয়া মিল দেখে জাবেদা দিতে হবে। তাহলে আমরা এখন সমাধান করব। আমরা প্রথমে জেনে নিই অগ্রিম বীমা সম্পদ আর বীমা খরচ হলো খরচ। তাহলে আমাদের 1 নম্বর এন্ট্রিতে বলা আছে অগ্রিম বীমা 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ বা অতিক্রান্ত হয়েছে। তাহলে অগ্রিম বীমা 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ বা অগ্রিম সংক্রান্ত খরচ, অগ্রিম খরচের কোনো লেনদেন সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই রেওয়া মিলে তাকাতে হবে। রেওয়া মিলে কি আছে? অগ্রিম বীমা। রেওয়া মিলে আছে অগ্রিম বীমা। অগ্রিম বীমা হলো সম্পদ। অগ্রিম বীমা হলো সম্পদ। তাহলে রেওয়া মিলে যদি সম্পদ থাকে আমাদের জাবেদা দিতে হবে খরচের। তাহলে খরচের জাবেদা কি? বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। রেওয়া মিলে সম্পদ আছে, আমাদের জাবেদা দিতে হবে খরচের জাবেদা হলো বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। জাবেদা খরচের টাকাও বসাতে হবে খরচের। এখন আমরা খরচের টাকাটা বসাবো। সবসময় মনে রাখতে হবে জাবেদা দিব রেওয়া মিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে। জাবেদা দিব রেওয়া মিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয়ের টাকা সরাসরি আমরা বসাতে পারবো না, সমন্বয় দেখে টাকাটা বসাবো। তাহলে রেওয়া মিলে অগ্রিম বীমা আছে সম্পদ থাকলে জাবেদা হবে খরচের জাবেদা বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। তাহলে জাবেদা যদি খরচের হয় টাকাও বসাতে হবে খরচের। এখন আমরা সমন্বয় এন্ট্রিটা দেখি। অগ্রিম বীমা 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ বা অতিক্রান্ত হয়েছে, বা অগ্রিম বীমা অতিক্রান্ত বা নিঃশেষ হয়েছে 2000 টাকা। এই এন্ট্রিটা পরে আমরা কি বুঝতেছি? এখানে এন্ট্রিটা পরে আমরা বুঝতেছি অগ্রিম বীমা মানে অগ্রিম বীমা 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা অতিক্রান্ত হয়েছে। মেয়াদ উত্তীর্ণ বা অতিক্রান্ত বা নিঃশেষ, এগুলো যদি প্রশ্নে বলা থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা খরচ হয়ে গেছে।
তাহলে অগ্রিম বিমার 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ, অতিক্রান্ত বা নিঃশেষ, এগুলো যদি বলা থাকে, উত্তীর্ণ, অতিক্রান্ত বা নিঃশেষ, এই শব্দগুলো যদি বলা থাকে তাহলে বুঝতে হবে এটা খরচ হয়ে গেছে। তাহলে অগ্রিম বিমা 2000 টাকা আমার এখানে খরচ হয়ে গেছে, আমার জাবেদাও খরচের, টাকাও খরচের, তাহলে আমি 2000 টাকা বসিয়ে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বরটা সমাধান করব আমরা। বিমা খরচ মাসিক 200 টাকা বা বিমা খরচ প্রতি মাসে 200 টাকা অতিক্রান্ত হয়েছে। তাহলে আমাদেরকে রেয়ামিল টাকায় আমি রেয়ামিলে কি আছে, অগ্রিম বিমা আছে, রেয়ামিলে অগ্রিম বিমা আছে। অগ্রিম বিমা হলো সম্পদ, অগ্রিম বিমা হলো সম্পদ। রেয়ামিলে যদি সম্পদ থাকে তাহলে আমাদের জাবেদা দিতে হবে খরচের, খরচের জাবেদা কি, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। আশা করি জাবেদাটা বুঝতে পেরেছো। তাহলে রেয়ামিল দেখে জাবেদা দিব, টাকা বসাবো সমন্বয় দেখে। তাহলে জাবেদাটা খরচের, টাকাও হবে কিসের, খরচের। রেয়ামিলে সম্পদ আছে, অগ্রিম বিমার সম্পদ, জাবেদা হবে খরচের, খরচের জাবেদা হলে বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। তাহলে জাবেদা খরচ হলে টাকাও হবে কিসের, খরচের। তাহলে আমরা নর্মালি অঙ্কগুলা মানে যতদিনে বলো অতদিনে করব, কিন্তু এখানে যেহেতু কিছু ডেট নিয়ে আমরা অঙ্কের কিছু অংশ সমাধান করতেছি, আমরা এটা 1 বছর ধরে অঙ্কটা করতেছি। তাহলে বিমা খরচ মাসিক 200 টাকা। তাহলে বিমা খরচ যদি প্রতি মাসে 200 টাকা খরচ হয়, তাহলে আমার 12 মাসে 200 × 12 2400 টাকা আমার খরচ হবে। জাবেদা খরচ হলে টাকা খরচ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বর হলো 2018 সালের 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য অগ্রিম বিমা প্রদত্ত হয়েছে। 2018 সালের 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য অগ্রিম বিমা প্রদত্ত হয়েছে। আমরা ধরে নিলাম অঙ্কটা, যেহেতু অঙ্কটা একটা অংশ আমরা তো সমাধান করতেছি, আমরা ধরে নিলাম অঙ্কটা 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে। আমরা ধরে নিলাম আমাদের যে অঙ্কটা আমরা যে সমন্বয় জাবেদাগুলো দিতেছি এটা 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে। এখন বলছে 2018 সালের 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য অগ্রিম বিমা প্রদত্ত হয়েছে। আগে আমরা জাবেদাটা দিই। রেয়ামিলে কি আছে, অগ্রিম বিমা। রেয়ামিলে 1 নম্বর এন্ট্রিতে আছে অগ্রিম বিমা। রেয়ামিলে যদি অগ্রিম বিমা হলো সম্পদ, সম্পদ থাকলে জাবেদা হবে খরচের, খরচের জাবেদা হলো বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। আশা করি তোমরা জাবেদাটা বুঝতে পেরেছো। এখন জাবেদা খরচ হলে টাকাও খরচের হবে, জাবেদা খরচ হলে টাকাও খরচের হবে। এখন মনোযোগ সহকারে বুঝতে হবে বিষয়টা। বলছে আমরা ধরে নিলাম আমরা জাবেদাটা দিতেছি 2017 সালের 31শে মার্চ তারিখে, 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে। আমরা ধরে নিলাম আমরা জাবেদাগুলো দিতেছি 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে। এখন বলেছে 2018 সালের 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য অগ্রিম বিমা প্রদত্ত হয়েছে। 2018 সালের 31শে মার্চ পর্যন্ত, তাহলে আমার 3 মাসের বিমা বেশি দিছে, 1 বছরের জন্য দিছে, পরবর্তী 1 বছরের জন্য দিছে, পরবর্তী বছরে 3 মাস পর্যন্ত দেওয়া হয়েছে। তার মানে আমার কত তারিখে দিয়েছে, তার মানে এটা 2017 সালের এপ্রিল থেকে 1 বছরের জন্য দেওয়া হয়েছে। যেমন 2017 সালে এপ্রিল কীভাবে আমরা গণনা করি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। এরপরে 2018 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল 12 মাস দেওয়া হয়েছে। বলছে 1 বছরের জন্য দিয়েছে 31শে মার্চ পর্যন্ত 2018 সালে। তার মানে আমার বিমার টাকাটা পরিশোধ করা হয়েছে 2017 সালের এপ্রিলের 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমার জাবেদা হলো খরচের, জাবেদা হলো খরচের, টাকাও হবে খরচের। তো মনে রাখতে হবে আমরা সমন্বয় জাবেদাটা দিতেছি 2017 সালের 31শে মার্চ তারিখে, 31শে ডিসেম্বর তারিখে। আমরা সমন্বয় জাবেদাটা দিতেছি 2017 সালে 31শে ডিসেম্বর তারিখে। তাহলে বিমার টাকাটা পরিশোধ করা হয়েছে এপ্রিলের 1 তারিখে, 2017 সালের এপ্রিলে 1 থেকে 2018, তাহলে 31শে মার্চ পর্যন্ত 1 বছর। তাহলে বিমার টাকাটা পরিশোধ করা হয়েছে 2017 সালের এপ্রিলের 1 তারিখে। এপ্রিলে 1 থেকে ডিসেম্বর পর্যন্ত আমার 9 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আমি যেহেতু ডিসেম্বর 31 তারিখে সমন্বয় জাবেদা দিতেছি, তাহলে এপ্রিলে 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো 9 মাস, 9 মাস আমার মানে বিমার টাকাটা অতিক্রান্ত হয়ে গেছে।
বা উত্তীর্ণ হয়ে গেছে, তার মানে এই 9 মাস আমার খরচ হয়েছে, তাহলে 3600 হলো আমার দেওয়া হয়েছে 1 বছরের জন্য। রেয়া মিলে 3600 টাকা আছে, 3600 হলো 1 বছরের জন্য দেওয়া আছে। 1 বছর হলো 12 মাস, এখানে 12 দিয়ে ভাগ ইন্টু 9, 9 দিয়ে গুণ, 1800 টাকা আমার বিমা খরচ বা অগ্রিম বিমা খরচ আমার হয়েছে। এরপরে 4 নম্বর এন্ট্রিটা বলছে 31 নম্বর তারিখে অনুত্তীর্ণ বিমার পরিমাণ 2000 টাকা। তাহলে বিমা সংক্রান্ত লেনদেন হলে আমাকে রেয়া মিল তাকাতে হবে। রেয়া মিলে আছে অগ্রিম বিমা ও সম্পদ থাকলে জাবেদা খরচের জাবেদা, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। জাবেদা যেহেতু খরচের টাকাও বসাতে হবে কিসের? খরচের। জাবেদা যেহেতু খরচের টাকাও বসাতে হবে খরচের, কিন্তু আমরা রেয়া মিল দেখে জাবেদা দিব, টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয় 4 নম্বর কি বলছে 31 নম্বর তারিখে অনুত্তীর্ণ বিমার পরিমাণ, উত্তীর্ণ হয় না, অনুত্তীর্ণ মানে হলো অগ্রিম বিমা, অনুত্তীর্ণ কথাটা লেখা থাকলে বুঝতে হবে এটা অগ্রিম বিমা। তাহলে 31 নম্বর তারিখে অনুত্তীর্ণ বিমা বা অগ্রিম বিমার পরিমাণ 2000 টাকা। তাহলে অগ্রিম বিমার পরিমাণ 2000 টাকা, আমার জাবেদা হলো খরচের, কিন্তু তারা বলতেছে 2000 টাকা সম্পদের আছে। তাহলে আমাকে জাবেদার সাথে আমার সমন্বয়ের টাকাটা মিলে না। জাবেদা খরচের কিন্তু সমন্বয় টাকাটা সম্পদের মিলে না মিললে আমার রেয়া মিল থেকে বিয়োগ দিতে হয়। রেয়া মিলে 3600 টাকা আছে, 2000 টাকা বিয়োগ দিলে আমার 1600 টাকা। এরপরে 5 নম্বর এন্ট্রি ভাড়া অগ্রিম 20,000 টাকা। তাহলে আমার রেয়া মিলে কি আছে আমাকে দেখতে হবে। অগ্রিম সংক্রান্ত লেনদেন হলে রেয়া মিল তাকাতে হবে, বকের ক্ষেত্রে রেয়া মিল তাকাতে হবে না। অগ্রিম সংক্রান্ত লেনদেন হলে রেয়া মিল তাকাতে হবে। রেয়া মিলে অগ্রিম ভাড়া আছে 3 নম্বর এন্ট্রিটা, অগ্রিম ভাড়া সম্পদ থাকলে জাবেদা খরচের জাবেদা হলো ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। তো জাবেদা খরচ হলে টাকাও খরচের হবে। তাহলে 5 নম্বর টাকা বসাবো সমন্বয় থেকে। সমন্বয় বলছে অগ্রিম ভাড়া 20,000 টাকা, কিন্তু জাবেদা হলো খরচের, টাকা হলো সম্পদের। তাহলে জাবেদা হলো খরচের, টাকা হলো সম্পদের। জাবেদার সাথে টাকা মানে সমন্বয় টাকাটা মিলতেছে না, না মিললে আমাকে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তো রেয়া মিলে আছে, রেয়া মিল থেকে বিয়োগ দিই। রেয়া মিলে 50,000 থেকে 20,000 টাকা বিয়োগ দিলে 30,000 টাকা আমার খরচ হয়েছে। জিনিসটা এরকম, অগ্রিম ভাড়া ছিল 50,000 টাকা, আর আগে ছিল অগ্রিম ভাড়া 50,000 টাকা রেওয়া মিলে, বছরের শুরুতে, বছরের শেষে বলতেছে অগ্রিম ভাড়া 20,000 টাকা। তাহলে 30,000 টাকা ভাড়া কি হলো? তার মানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, খরচ হয়েছে, এই জিনিসটা বোঝানো। তারপরে 6 নম্বর এন্ট্রি হলো অগ্রিম মজুরি ও বেতন 10,000 টাকা, বা বেতন ও মজুরি অগ্রিম প্রদত্ত হয়েছে 10,000 টাকা। অগ্রিম বেতন ও মজুরি 10,000 টাকা বা বেতন ও মজুরি অগ্রিম প্রদত্ত হয়েছে 10,000 টাকা। তাহলে এটা অগ্রিম সংক্রান্ত লেনদেন হলে আমাদেরকে রেয়া মিল তাকাতে হবে। রেয়া মিলে কি আছে? অগ্রিম মজুরি বেতন সম্পদ আছে, সম্পদ থাকলে জাবেদা। অগ্রিম মজুরি বেতন হলো সম্পদ হলে থাকলে জাবেদা হবে খরচের জাবেদা কি? মজুরি বেতন খরচ হিসেব ডেবিট, অগ্রিম মজুরি বেতন হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা যদি খরচের হয় টাকাও বসাতে আমাদের কিসের? খরচের, কিন্তু জাবেদা দিব রেয়া মিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয় এখানে কি বলা হয়েছে? অগ্রিম মজুরি বেতন 10,000 টাকা। তার মানে বেতনটা মজুরি বেতন অগ্রিম আছে এখনো 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমার এখানে সম্পদ, যেহেতু অগ্রিম আছে সম্পদ হলে আমার জাবেদা হলে খরচের, যদি না মিললে আমাকে রেয়া মিলে 18,000 টাকা থেকে বিয়োগ হবে 8,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আর একটা সমস্যা আলোচনা করব। একই আবার রেয়া মিল দিলাম আমি, আগে ছিল অগ্রিম বিমা, এখন দিচ্ছি বিমা খরচ। রেয়া মিলে 3600 টাকা আগে দিয়েছি আমরা। অগ্রিম মজুরি বেতন 18,000 টাকা, এখন আমরা দিয়েছি মজুরি বেতন। আগে দিয়েছি অগ্রিম ভাড়া, এখন আমরা দিয়েছি রেয়া মিলে ভাড়া খরচ আছে সেম। আগেরটা আমরা রেয়া মিলে সম্পদগুলো ছিল, এখন রেয়া মিলে আমরা খরচগুলো দিয়ে করতেছি। আমার 1 নম্বর আছে বিমা খরচ মাসিক 200 টাকা। এখন আমরা এটা সমাধান করব। তাহলে আমাদেরকে 1 নম্বর বিমা খরচ মাসিক 200 টাকা, বিমা খরচ মাসিক 200 টাকা। তাহলে আমাদের এটা সমাধান করতে হবে। সমাধান করতে হলে আমাদেরকে কোথায় তাকাতে হবে? রেয়া মিলে তাকাতে হবে। যেহেতু বিমা সংক্রান্ত লেনদেনগুলা রেয়া মিলে তাকাতে হবে। বিমা
সংক্রান্ত লেনদেন, তারপরে মনিহারি সংক্রান্ত লেনদেন, অগ্রিম খরচ সংক্রান্ত লেনদেনগুলো আমাদেরকে রেমিল তাকিয়ে জাবেদা দিতে হবে। তাহলে বিমা খরচ মাসিক 200 টাকা, তাহলে আমাদেরকে দেখতে হবে রেমিল তাকায় জাবেদা দিতে হবে। রেমিলে কি আছে? বিমা খরচ, খরচ আছে, খরচ থাকলে জাবেদা হবে, খরচ থাকলে জাবেদা হবে সম্পদের, খরচ থাকলে জাবেদা হবে সম্পদের। তাহলে সম্পদের জাবেদা কি? অগ্রিম বিমা ডেবিট, বিমা খরচ ক্রেডিট। জাবেদা সম্পদের হলে টাকা হবে সম্পদের। রেমিলে কি আছে? আমার খরচ, জাবেদা হবে সম্পদের, দিলাম জাবেদা সম্পদের, জাবেদা সম্পদ হলে টাকা হবে সম্পদের। তাহলে এখন আমরা সম্পদের টাকা বের বলছে বিমা, এখন আমরা জাবেদা দিব রেমিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয় কি বলছে আমরা দেখি। বিমা খরচ মাসিক 200 টাকা, বিমা খরচ মাসিক 200 টাকা। তাহলে বিমা খরচ মাসে যদি 200 টাকা হয়, খরচ হয়ে গেছে, তাহলে আমার 12 মাসের অঙ্ক। তাহলে মাসে 200 টাকা করে যদি খরচ হয়, এক বছরে কত টাকা খরচ হবে? 200 × 12 2400 টাকা। তাহলে এই 2400 টাকা যে সমন্বয় আছে, এই 2400 টাকা কি সম্পদের টাকা না খরচের টাকা? খরচের টাকা, কিন্তু আমার জাবেদাটা কিসের? সম্পদের। তাহলে আমার মিলে না, না মিললে আমার কী করতে হবে? রেমিল থেকে বিয়োগ দিতে হবে। রেমিলে 3600 টাকা আছে, এই 3600 টাকায় আমার 200 × 12 2400 টাকা বাদ দিলে আমার 1200 টাকা এখনও কি আছে? অগ্রিম বিমা আছে। 2 নম্বর হচ্ছে 2018 সালে 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য অগ্রিম বিমা প্রদত্ত হয়েছে। 2018 সালে 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য অগ্রিম বিমা প্রদত্ত হয়েছে। বিমা সংক্রান্ত লেনদেন আমার কোথায় দেখাতে হবে? রেমিলে। রেমিলে আছে আমার বিমা খরচ সম্পদ, সম্পদ থাকলে আমার জাবেদা হবে, রেমিলে বিমা খরচ আছে খরচ, খরচ থাকলে আমার জাবেদা হবে সম্পদের। সম্পদের জাবেদা হলো অগ্রিম বিমা ডেবিট, বিমা খরচ ক্রেডিট। জাবেদা সম্পদে হলে টাকাও হবে সম্পদের। একইভাবে 2018 সালে 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য অগ্রিম বিমা প্রদত্ত হয়েছে। তার মানে আমি সমন্বয় জাবেদারা গত সলিউশনও বলছি, সমন্বয় জাবেদা আমরা করতেছি 2018 সালের 31শে মার্চ, 2017 সালে 31শে ডিসেম্বর তারিখে আমরা করতেছি। এখন 2018 সালে 31শে মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে। 2018 সালে 31শে মার্চ পর্যন্ত হলে আমার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। 1 বছরের জন্য যদি দেওয়া হয়, তাহলে আমার 2017 সালে এপ্রিলে 1 তারিখ থেকে দেওয়া হয়েছে। এপ্রিলে 1 তারিখ থেকে 2017 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত হলো আমার কত মাস? 9 মাস। 9 মাস আমার খরচ হয়েছে। আর 2018 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস হলো আমার অগ্রিম আছে। এই 3 মাসে আমার সম্পদ। তাহলে এটা হলো 3600 ভাগ 12 × 3, 1800 টাকা। তারপর আমরা 31 ডিসেম্বর তারিখে অনুত্তীর্ণ বিমার পরিমাণ 2000 টাকা। তাহলে এখানে বিমার এন্ট্রি দেখলে আমাদেরকে রেমিল দেখাতে হবে। রেমিলে আছে বিমা খরচ, খরচ আছে, খরচ থাকলে জাবেদা হবে সম্পদের, সম্পদের জাবেদা হলো অগ্রিম বিমা ডেবিট, বিমা খরচ ক্রেডিট। জাবেদা যেহেতু সম্পদের, টাকাও বসাতে হবে সম্পদের। তাহলে এখানে বলছে টাকা বসাবো সমন্বয় দেখে। তাহলে 31 ডিসেম্বর তারিখে অনুত্তীর্ণ বিমার পরিমাণ 2000 টাকা। আমি বলেছি অনুত্তীর্ণ কথা লেখা থাকলে এটা হলো অগ্রিম বিমার পরিমাণ, আর অগ্রিম বিমা হলো আমার সম্পদ, সম্পদ 2000 টাকা। তাহলে সমন্বয় 2000 টাকা সম্পদের কথা বলা হয়েছে, জাবেদার সম্পদের, টাকাও সম্পদের। এরপরে বলেছে বাড়া অগ্রিম। তাহলে বাড়া অগ্রিম সংক্রান্ত লেনদেনে আমাদেরকে রেমিল দেখাতে হবে। রেমিলে আছে বাড়া সম্পদ, বাড়া খরচ আছে, রেমিলে বাড়া খরচ, খরচ থাকলে জাবেদা হবে সম্পদের। তাহলে সম্পদে যাবে অগ্রিম বাড়া ডেবিট, বাড়া খরচ ক্রেডিট। জাবেদা যেহেতু সম্পদের, টাকাও বসাতে হবে কিসের? সম্পদের। টাকা বসাবো সমন্বয় থেকে। সমন্বয় আছে বাড়া অগ্রিম 20,000 টাকা। তাহলে এটা হলো 20,000 টাকা হলো বাড়া, যেহেতু অগ্রিম আছে 20,000, 20,000 টাকা সমন্বয়ের টাকাটা হলো সম্পদের টাকা। জাবেদাও সম্পদের, টাকাও সম্পদের, আমরা বসিয়ে দিতে পারি। তারপর বলা আছে অগ্রিম মজুরি বেতন 10,000 টাকা। অগ্রিম মজুরি বেতন 10,000 টাকা। তাহলে এটা হলো মজুরি অগ্রিম সংক্রান্ত লেনদেন। অগ্রিম সংক্রান্ত লেনদেনে আমাদেরকে রেমিল তাকাতে হবে। রেমিলে কি আছে? মজুরি বেতন, খরচ আছে, খরচ থাকলে জাবেদা হবে সম্পদের, সম্পদে জাবেদা হলে অগ্রিম মজুরি বেতন ডেবিট, মজুরি বেতন খরচ হিসাব ক্রেডিট। জাবেদা যেহেতু সম্পদের, টাকাও বসাতে হবে সম্পদের। তাহলে জাবেদা দিব রেমিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয় কি বলছে? অগ্রিম মজুরি বেতন 10,000 টাকা। তাহলে মজুরি বেতন অগ্রিম আছে, অগ্রিম থাকলে এটা হলো সম্পদ, সম্পদ হলে তাহলে জাবেদাটাও সম্পদের,
টাকা ও সম্পদের 10,000 টাকা আমরা বসিয়ে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভিডিওটি বারবার দেখবে, দেখলে ভালো করে বুঝতে পারবে। আর যদি যে কোনো সমস্যা হয় তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।